হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অপর্ণাস ডে আউট। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো এটা হলো আমার বরের জন্মদিনের দিন সকাল, মানে বুধবার দিন। ঘুম থেকে উঠতে প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে, কারণ আমি ওয়েট করছিলাম যে আমার রান্না দিদি আসবে আর ওনাকে দিয়ে একটু লুচি তরকারি বানাবো, আমার বরের প্রিয়। বাট উনি তো ডুব দিয়ে দিয়েছে যথারীতি। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে উঠে ডিম টোস্ট বানিয়ে নিলাম, যেটা আমার বর খেতে খুবই পছন্দ করে। সেই জন্য সবাই আমরা ডিম টোস্ট দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে আমি স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে এসে রান্নাঘরে এসে প্রথমেই কাটাকুটি করে নিলাম। করেই পেঁয়াজটা বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে মাংসের জন্য। ওদিকে মাংসটাও ম্যারিনেট করে রেখেছিলাম টক দই দিয়ে। তো এদিকে মাংসটা হচ্ছে, অন্যদিকে আমি মশলা বেটে নিচ্ছি। প্রথমে আদাটা বাটছি, এটা হচ্ছে পোলাওয়ের জন্য। আমার না এই অল্প মশলা বাটতে মিক্সি ইউজ করতে ইচ্ছা করে না, যার জন্য আমি এই শিলনোড়াটা কিনেছি। আর এটা শিলনোড়াটা হচ্ছে ছোট্ট, একদম কিউট টাইপের, আমার বাটতে ভীষণ ভালো লাগে। তো তারপরে মাংসের জন্য কাঁচা লঙ্কা আর আদা বেটে নিচ্ছি। আমি মাংসে না খুব একটা বেশি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করি না, তাহলে অনেকটা রিচ হয়ে যায়। সেই জন্য আমি কাঁচা লঙ্কাটাই বেশিরভাগ দেওয়ার চেষ্টা করি। তো কাঁচা লঙ্কা আর আদাটা সুন্দর করে বেটে নিচ্ছি। তারপরে আমি বেটেছিলাম হচ্ছে রসুন, কিন্তু সেটার ক্লিপিং আর নেওয়া হয়নি। ওইদিকে দেখো মাংসটা অনেকটা কষা কষা মতন হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। তারপরে আমি অলরেডি চালটা 1-1.5 ঘন্টা আগে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। আর এবার ঘি, গরম মশলা, হলুদ, আদা, আদা বাটা এগুলো সব দিয়ে সুন্দর করে মেখে একটু রেস্টে রাখবো 1/2 ঘন্টা মতন। তারপরে পোলাওটা বসাবো, ততক্ষণে চিকেনটা আমার নেমে যাবে। অন্যদিকে কিন্তু আমি চিংড়ি মাছের ভর্তা, তারপরে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, ওগুলো সবই রেডি করেছি। চাটনি, সেগুলো কিন্তু আবার ক্লিপিং আর নেওয়া হয়নি। তারপরে আমি পোলাওটা বসিয়ে দিলাম। কড়াইতে একটু ঘি দিয়ে কাজু কিশমিশটা ভেজে নিয়ে তার মধ্যে আমি এই চালটা দিয়ে দিলাম। চালটাও বেশিক্ষণ না, 5-7 মিনিট মতন একটু নাড়াচাড়া করব। তারপরেই আমি দিয়ে দেবো গরম জল। গরম জলটা আমি মাইক্রোওয়েভে অলরেডি বসিয়ে দিয়েছি। ততক্ষণে আমার গরম জল রেডি হয়ে যাবে। চালটা নাড়তে এই দেখো বলতে গরম জলটা রেডিও হয়ে গেছে। আমি দিয়ে দিলাম জলটা। আর আমি একটা বাটি মেপে চাল নিয়েছি, 2 বাটি চাল নিয়েছি, সেই জন্য জল দিচ্ছি হচ্ছে 4 বাটি। তো তোমরা তো সবাই জানো পোলাও এর হিসাবটা। এই দেখো বলতে আমার রেডি হয়ে গেছে পোলাও। তার মধ্যে আমি চিনি, লবণ সব সুন্দর করে দিয়ে দিয়েছিলাম। আর দেখো আমি কী অ্যারেঞ্জমেন্ট করেছি: পোলাও, ভাত, স্যালাড, ইলিশ মাছের তেল, মাছ ভাজা, চিংড়ি ভর্তা, চিকেন, আমের চাটনি, পায়েস আর কালাকাঁদ, যেটা আমি কাল রাতেই প্রিপেয়ার করে রেখেছিলাম। তো তোমাদের কেমন লেগেছে আজকের মেনুটা সবাই কমেন্ট করে জানাও। এদিকে আমার বরমশাই চলে এসেছে খেতে। ও তো এত কিছু দেখে সারপ্রাইজ হয়ে গেছে, ও জানতোই না এত কিছু আমি রান্না করেছি। ও খালি জানতো পোলাও আর চিকেনটাই জাস্ট করছি, বাট অন্যগুলো দেখে অবাক হয়ে গেছে। এদিকে বাবাও চলে এসছে স্নান করে। আমরা সবাই মিলে খেতে বসে গেছি। অন্যদিকে আমিও বসে গেছি। এবার টেস্ট করে দেখি, চলো চিকেনটা কেমন হয়েছে। দেখে তো খুবই টেস্টি মনে হচ্ছে, বাট খেয়েও বুঝতে হবে যে কেমন হয়েছে। দেখো আমি খেতে বসে একটু হাঁপিয়ে গেছি, একা হাতে সব করেছি। তো আজকে আমার বরের ওয়ার্ক ফ্রম হোম ছিল, অফিসের কাজ করছিল, একটুও হেল্প করতে পারেনি। খেয়ে দেখলাম কিন্তু খুব ভালো টেস্টি হয়েছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।